হ্যালো ফ্রেন্ডস, আমি অরূপা। অরূপাস রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তৈরি করব পটেটো প্যানকেক। এটা কিন্তু বানানো খুবই ইজি, আর বাচ্চাদের এটা টিফিনের সাথে আপনারা অনায়াসে দিতে পারেন। আসুন দেখে নেই পটেটো প্যানকেক তৈরি করতে আমাদের কি কি লাগছে। এখানে আমি দুটো আলুকে গ্রেট করে নিয়েছি। দুটো আলুকে গ্রেট করে দুবার ওয়াশ করে নিয়েছি। আর নিয়েছি একটা ডিম, টমেটো কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি, তেল নিয়েছি ভাজার জন্য। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি 1 চামচ আদা বাটা, একটা লঙ্কাকে কুচি করে নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ চিনি, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি। এবার এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। তার মধ্যে গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, চিনি, হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি নুন। এবার একটা ডিমকে জাস্ট ফেটিয়ে এখানে দিয়ে দিচ্ছি। ডিমটা আমি অল্প অল্প করে এখানে দিচ্ছি, একবারে পুরোটা দেব না। দেখুন এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমার একটু ঘন লাগছে ব্যাটারটা, তাই এখানে আমি আরেকটা ডিমকে ফেটিয়ে দিয়ে দেব। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন। এবার আমি প্যানকেকগুলোকে তৈরি করে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে এলে আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি খুব সামান্যই দিচ্ছি। এবার আমি অল্প করে ব্যাটার কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে আস্তে করে উল্টে দেব। এবার ভালো মতো ভেজে নেব। দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার সেম প্যানে আমি আরও একটু তেল দিচ্ছি।
এবার আমি অল্প ব্যাটার দিয়ে বাদবাকি প্যানকেকগুলোকে তৈরি করে নেব। এটা কিন্তু অনেকটা ডিমের অমলেটের মতো হবে। দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের পটেটো প্যানকেক। দেখুন আমি এখানে সবগুলো পটেটো প্যানকেককে কেটে নিয়েছি জাস্ট গার্নিশের জন্য। আর এখানে গার্নিশের জন্য একটা টমেটো দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। বাই।